আসসালামু আলাইকুম। হামে এই 7টা লক্ষণ যদি আপনি পান তাহলে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যাবে না, এমার্জেন্সি ভাবে হসপিটালে ভর্তি হতে হবে। আমাদের মধ্যে বেশ কিছু ভুল ধারণা আছে যে সব রোগের সব অবস্থাতেই ওষুধে কাজ করতে পারে। এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। আপনার যখন কোনো রোগের, বিশেষ করে কোনো ইনফেকশিয়াস ডিজিজে যখন অ্যাডভান্স প্যাথোলজি গ্রো করে, সেই ক্ষেত্রে আসলে আপনার মেকানিক্যালি সাপোর্ট প্রয়োজন হয়। ওষুধের চাইতেও আপনাকে এমার্জেন্সিতে ভর্তি হতে হবে এবং মেকানিক্যালি সাপোর্ট নিয়ে লাইফকে সেভ করতে হবে। সেটা অ্যালোপ্যাথির ক্ষেত্রেও যেমনটা প্রযোজ্য, হোমিওপ্যাথির ক্ষেত্রেও তেমনটা প্রযোজ্য আর কি। আর হামের মাইল্ড আর মডারেট লেভেলে আসলে আপনি ঘরে বসে হোমিওপ্যাথি দিয়ে খুব সুন্দরভাবে আপনি ইনশাআল্লাহ রিকভারি করতে পারবেন। তো এই 7টি লক্ষণ জেনে নেন, মুখস্থ করে ফেলুন এবং এই 7টি লক্ষণ পেলে কোনোভাবেই আর দেরি করবেন না, সাথে সাথে হসপিটালে ভর্তি হবেন। 1 নাম্বার হচ্ছে ডিফিকাল্টি ব্রিদিং, শ্বাসকষ্ট হওয়া, প্রচন্ড শ্বাসকষ্ট হওয়া। 2 নাম্বার হচ্ছে বুকে ব্যথা হওয়া। 3 নাম্বার হচ্ছে আলোক আতঙ্ক বা লাইটের দিকে তাকানো খুব কষ্টকর। 4 নাম্বার হচ্ছে নেক স্টিফনেস, অর্থাৎ ঘাড় আড়ষ্ট হয়ে যাওয়া। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই ঘাড় শক্ত হয়ে যাওয়া, এটা হামের ক্ষেত্রে ব্রেনের ইনফেকশনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সিমটম। ঘাড় যদি শক্ত হয়ে যায়, বাচ্চা যদি এই থুতনি তার এই চেস্ট সাইডে না লাগাইতে পারে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বাচ্চার বা বড় মানুষটির ব্রেনের ইনফেকশন ছড়িয়ে গেছে। ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজেশন করতে হবে। তারপরে হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড বমি হওয়া এবং প্রচন্ড ডায়রিয়া হওয়া। তো এই 7টি লক্ষণ হলে কোনোভাবেই দেরি করা যাবে না, এমার্জেন্সিতে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হামের মহামারী থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।